একটানা গরমের জেরে শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের বিভিন্ন নদী। গরমের জেরে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গবাসীর। এর মধ্যে ভয়ঙ্কর চিত্র দেখা গেল ডুয়ার্সে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অধিকাংশ জায়গায় চা বাগান এবং জঙ্গলে ঘেরা পার্শ্ববর্তী ভুটান পাহাড় থেকে বিভিন্ন নদী বয়ে যায় ডুয়ার্সের বুকে। বর্ষায় সেগুলো ফুলে ফেপে উঠলেও শনিবার একেবারে শুকনো দেখা গেল মোরাঘাট জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা একটি ছোট নদী। ধূপগুড়ি মহকুমার গয়ের কাটা থেকে দোরামারিগামী সড়কের দুপাশেই মোরাঘাট জঙ্গলে ঘেরা। হাতি থেকে শুরু করে বাইসন সহ বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে সেই জঙ্গলে। মাঝে মধ্যেই পর্যটকদের দল সেই ছোট নদীগুলোতে বিভিন্ন বন্যপ্রাণীদের জল খেতে দেখে, কিন্তু একটানা গরমের জেরে সেই নদী শুকিয়ে যাওয়ায় বিপাকে বন্যপ্রাণীরা। বর্তমানে উত্তরবঙ্গে তীব্র গরমে জল সংকট দেখা যাচ্ছে প্রায় সর্বত্র। পাশাপাশি তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40-এর ওপর। এরই মধ্যে নদী শুকিয়ে যাওয়ার চিন্তার ভাঁজ পশুপ্রেমীদের মধ্যে। যদিও বন দপ্তর থেকে বিষয়টি গুরুত্ব সহকারে রাখা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। একটানা গরমের জেরে কিন্তু হাঁসফাঁস করছে ডুয়ার্সবাসী। এরকম গরম কার্যত খুব কম দেখেছে জলপাইগুড়ি জেলার বিশেষ করে ডুয়ার্সের বাসিন্দারা। আজকে কিন্তু আমরা সেই ছবি এক্সক্লুসিভ দেখালাম বিগ নিউজ 24 বাংলার পর্দায়। নদী গেছে শুকিয়ে, যার জেরে আবিশ্বাস উঠছে বন্যপ্রাণীদের। ডুয়ার্সের মোরাঘাট রেঞ্জের জঙ্গলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সেখানকারই একটি ঝোড়া নদী, যেই নদী জলই কিন্তু সাধারণত খেয়ে থাকে এই এলাকার হাতি থেকে শুরু করে বাইসন থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণ। এবার সেই নদীর জল শুকিয়ে যাওয়াতে তাদের কিন্তু পানীয় জলের ব্যাপক অভাব ভুগছে এবং এর জেরে প্রাণ পর্যন্ত চলে যেতে পারে বলে পরিবেশবিদরা মনে করছে। নদীটা তো শুকনো দেখলাম, এটা কি সারা বছরই শুকনো থাকে? না, সারা বছর থাকে না, এই বৃষ্টি নেই বলে এরকম হয়েছে এবার। এই জঙ্গলের মাঝখান দিয়ে এই নদী শুকনোতে কি বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি বা কিছু হতে পারে? হ্যাঁ, অনেকটাই ক্ষতি হতে পারে, কারণ জল ছাড়া কোনো পানি বাঁচে না ওটাই। তার মানে এটা দিয়ে সারা বছর জল যায়? হ্যাঁ, সারা বছরই জল যায় এটা দিয়ে। এর আগে কি এরকম শুকনো দেখেছেন? না, এর আগে এরকম দেখিনি, এবারই প্রথম দেখছি। কি নাম আপনার? অনয় দিব্যসার। নদীতে তো জল দেখা যাচ্ছে ক্রমশ শুকিয়ে যাচ্ছে, এতে কি বন্যপ্রাণীর কোনো অসুবিধা বা কিছু হচ্ছে? প্রচন্ড অসুবিধা হচ্ছে, কেননা আমরা মোরাঘাট রেঞ্জ যেটুক এরিয়া আছে, এক ফোঁটাও জল নেই। একটা নদী বয়ে গেছে, তাও শহর লাগোয়া, মানে সেখানে ফরেস্ট নেই বললেই চলে, কিন্তু আর যে ফরেস্ট এরিয়াতে কোনো গাছ নেই, মানে কোনো জল নেই। যেগুলো নালা ছিল সেগুলো শুকিয়ে গেছে। মানে এতে ওয়াইল্ড লাইফের, যেহেতু আমরা ডুয়ার্সের লোক, এবার সেই ডুয়ার্সে প্রচুর পরিমাণের বন্যপ্রাণ রয়েছে, ওয়াইল্ড লাইফ রয়েছে, সেই মানে এই জল কমে যাওয়াতে তাদের তখন সমস্যা হতে পারে। মানে কি কি সমস্যা মূলত তারা ফেস করতে পারে? তারা জল না পেয়ে তৃষ্ণায় মারা যেতে পারে। বেশিরভাগই এরকম হচ্ছে, কেননা আমরা তো ফরেস্ট ঢুকতে পারছি না, আর কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না, কেননা ফরেস্ট যতটা এরিয়া আছে কোনো একটা জলাশয় জল নেই, সমস্তটা ফাঁকা শুকনো হয়ে আছে। তার মধ্যে ডুয়ার্সে কিছুদিন হলো, কয়েক মাস যাবত কোনো বৃষ্টি নেই। আচ্ছা, ডুয়ার্সের তো নিকটবর্তী বলতে এখানে রয়েছে মোরাঘাট, গরুমারা, চাপড়ামারি, এগুলোর মাঝখান দিয়ে তো নদী বয়ে গেছে অসংখ্য। অসংখ্য নদী বয়ে গেছে, কিন্তু একদম খুব বাজে অবস্থা নদীগুলো। আচ্ছা, এগুলোতে এমনি বর্ষাকালে তো যথেষ্ট জলই থাকে এই নদীগুলোতে। হ্যাঁ, বর্ষাকালে যথেষ্ট জল থাকে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে একদম সব শুকিয়ে গেছে। নালার থেকেও জঘন্যতম অবস্থা। তার মানে এতে স্বভাবতই বন্যপ্রাণীর খুবই অসুবিধা হচ্ছে। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মোরাঘাট জঙ্গল থেকে আবির ভট্টাচার্যের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।